হিন্দু শাস্ত্র মতে বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পূজা করা হয়। এবারে প্রশ্ন হলো, সরস্বতী পূজা কেন করা হয়, অর্থাৎ আমরা সরস্বতী পূজা কেন করি? হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমীকে শ্রী পঞ্চমী বলা হয়। হিন্দুদের শ্রী পঞ্চমী অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন হলো সরস্বতী পূজার দিন। এই দিনেই নিয়ম বিধি মেনে হিন্দু ধর্মের মানুষেরা, বিশেষ করে যারা শিক্ষা পেশা এবং শিল্পকর্ম প্রতিষ্ঠানের সাথে যুক্ত, যেমন স্কুল, কলেজ, কোচিং সেন্টার থেকে শুরু করে গানের স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে সরস্বতী পূজার চর্চাটা বেশি দেখা যায়। তবে এই দিনটিকে শুধু বিদ্যার দেবী মা সরস্বতী আরাধনার দিন বললেও ভুল বলা হবে, কারণ এই দিনটিতে শিক্ষা দীক্ষার সাথে নতুন শিল্পকর্ম শুরু করার জন্য শুভ দিন বলে মনে করা হয়। কথিত আছে, বসন্ত পঞ্চমীর দিনে কামদেব তার অর্ধাঙ্গিনী রতি দেবীকে নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তাই হিন্দু ধর্মের অনেক মানুষেরা বিশ্বাস করেন, যাদের দাম্পত্য জীবন সুখের নয়, সেই সমস্ত কাপল একসাথে বসন্ত পঞ্চমীতে কামদেব এবং শ্রী রতি দেবীর পূজা করলে দাম্পত্য জীবন সুখের হয়। এবার আমরা জানব বসন্ত পঞ্চমী কি। উপনিষদের কাহিনী অনুসারে সৃষ্টির শুরুতে ভগবান শিবের আজ্ঞা অনুসারে প্রজাপতি ব্রহ্মা পৃথিবীতে বিভিন্ন জীব, জড়, কীট পতঙ্গের সাথে মনুষ্য যোনির সৃষ্টি করেন। পৃথিবীতে জীবকুলের রচনা করে ব্রহ্মা তার সৃষ্টির উপর সন্তুষ্ট হতে পারছিলেন না। প্রজাপতি ব্রহ্মার সর্বদা মনে হচ্ছিল তার রচনার মধ্যে যেন তিনি কোনো ত্রুটি রেখেছিলেন। ব্রহ্মা তখন তার সৃষ্টিকর্মের দ্বারা অনুশোসিত হয়ে হাতের তলে কুমণ্ডলের জল দিয়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে স্মৃতিচারণের সংকল্প শুরু করেন। ব্রহ্মার স্মৃতিচারণ শুনে ভগবান বিষ্ণু ব্রহ্মার সামনে প্রকট হলেন এবং ব্রহ্মার সমস্যার কথা জেনে ভগবান নারায়ণ আদিশক্তি মা দুর্গাকে আহ্বান করলেন। ভগবান নারায়ণের আহ্বানে মা দুর্গা প্রকট হলেন। তখন ব্রহ্মা বিষ্ণু উভয় মিলে দেবী দুর্গার কাছে তাদের সমস্যার কথা এবং সংকট মোচনের কথা বললেন। ব্রহ্মা ও বিষ্ণুর কথা শুনে মা দুর্গা তার দৈবিক শরীরে তেজস্বীতায় দিব্য নারীরূপী এক দেবী তৈরি করলেন। দেবীর 4 হাত, দেবীর এক হাতে বীণা, দ্বিতীয় হাতে বর মুদ্রা, অপর 2টি হাতে পুস্তক ও মালা। আদিশক্তি শ্রী দেবী দুর্গার শরীরে তেজস্বীতা রশ্মি থেকে শ্বেতবর্ণের দেবী বীণা হাতে প্রকট হতেই দেবীর হাতে বীণা মধুর নাদ করতে লাগলো। এতক্ষণ যে পৃথিবী শান্ত ও নিশ্চল ছিল, দেবীর বাণীর মধুর নাদে সমস্ত জীবকুলে বাণী প্রাপ্ত হলো। জলাশয়ের জলধারা কলকল শব্দ করতে লাগলো, আকাশে সনসন করে নির্মল বাতাস বইতে লাগলো। দেবীর মহিমায় মোহিত হয়ে সমস্ত দেবী এবং দেবতারা শব্দ এবং রসের সঞ্চার করা শ্বেত বর্ণের দেবীর নাম দিলেন দেবী সরস্বতী। এরপর আদিশক্তি মা দুর্গা ব্রহ্মাকে বললেন, আমার তেজ থেকে উৎপন্ন শ্বেত বর্ণের দেবী সরস্বতী আপনার পত্নী হয়ে আপনার মধ্যে শক্তি সঞ্চার করবে। যেমন ভগবান নারায়ণের পত্নী মা লক্ষ্মী, মহাদেবের পত্নী পার্বতী যেমন শিবের শক্তি যোগায়, তেমনি দেবী সরস্বতী পত্নী হয়ে ব্রহ্মার শক্তি যোগাবে। অর্থাৎ এই দেবী হলো আমাদের পরম চেতনার দেবী। শ্বেত রঙের দেবী সরস্বতী প্রাণীকুলে বিদ্যা এবং বুদ্ধি যোগায়, তথা আমাদের মধ্যে আচার, মেধা, বৈভব যুগিয়ে আমাদের জীবকুলকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলবে। এই বলে মা দুর্গা শূন্যে অন্তর্ধান হয়ে গেলেন। প্রজাপতি ব্রহ্মার সৃষ্টির ত্রুটি দূরীকরণে মা সরস্বতীর এই আগমন তিথি ছিল মাঘ মাসের বসন্ত পঞ্চমীর পূর্ণ দিনে। তাই সেই রীতিনীতি মেনে হিন্দু ধর্মের মানুষেরা মাতা সরস্বতীকে বাগদেবী রূপে বসন্ত পঞ্চমীর দিন আরাধনা করেন। দেবী সরস্বতীর রং সাদা কেন? সৃষ্টিকর্তা ব্রহ্মার বিপরীত লিঙ্গ হল নারী শক্তির প্রতীক দেবী সরস্বতী। আদিশক্তির অঙ্গ বিশেষ হল দেবী সরস্বতী। দেবী সরস্বতী দেবী মহামায়ার দিব্য রূপের জ্যোতি থেকে শুভ্র রঙের দেবী সরস্বতীর আবির্ভাব হয়। দেবী সরস্বতীর সাদা রং হল নিষ্কলুষতার প্রতীক। বিদ্যার দেবী সরস্বতীর সাদা রং আমাদের শিক্ষা দেয়, দেবী সরস্বতীর ন্যায় আমাদের চরিত্র নিষ্কলঙ্ক এবং নির্মল হতে হবে। বিদ্যার দেবী সরস্বতী তার সর্বজ্ঞানে গুণান্বিত এবং দোষহীন বলে দেবীর গায়ের রং শুভ্র এবং সাদা। দেবীর সাদা রং পবিত্রতার মূর্ত স্বরূপ। সরস্বতীর হাতে বীণা কেন থাকে? মা সরস্বতীর আর এক নাম হলো বীণা পানি। দেবী সরস্বতীর হাতে বীণা থাকে বলে সরস্বতীকে বীণা পানি বলা হয়। এখানে বীণা মানে বাদ্যযন্ত্র আর পানি মানে হলো হাত। দেবী সরস্বতীর বীণার ঝংকারে ভেসে আসে নাদ। শাস্ত্র মতে গুরুকুলে গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করার পর মা সরস্বতীর বীণার ধ্বনি শুনতে পেত। এমনিতেই বীণার সুর অত্যন্ত মধুর। মা সরস্বতীর হাতের বীণা থাকার অর্থ হল বিদ্যালাভের পর মা সরস্বতীর বীণার সুরের মতো শিক্ষার্থীদের মুখ থেকে নিঃসৃত বাক্য যেন ততটাই মধুর এবং গণমুগ্ধকর হয়। আমাদের হিন্দু সনাতন ধর্ম হলো নাচ, গান, অঙ্কন, কারুকার্য, শিল্পকর্মে পরিপূর্ণ।
যা সামাজিকভাবে মানুষের চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা রাখে। একজন বিদ্যার্থী যে শুধুমাত্র পুঁথিশিক্ষা শিক্ষিত হয়ে পণ্ডিত্য অর্জন করবে, হিন্দু ধর্ম কিন্তু কোনোদিন এমন শিক্ষা দেয় না। পুঁথিগত শিক্ষার বাইরে প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো ঈশ্বর প্রদত্ত গুণ থাকে, যেটা সম্পূর্ণ একটা অনবদ্য এবং অনন্য গুণ, যেটা আর 5টা মানুষের মধ্যে থাকে না। তাই মানুষ তার চরিত্র গঠনে কর্ম মাধ্যম হিসাবে গান, বাজনা, অঙ্কন, অভিনয় ইত্যাদিকে তার পেশা হিসাবে বেছে নিতে পারে। সরস্বতীর হাতে বই কেন থাকে? দেবী সরস্বতী হলো বিদ্যার দেবী, আর শিক্ষার্থীদের উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করা। মা সরস্বতীর হাতে রয়েছে বেদ। বেদ হলো হিন্দু তথা বিশ্বের আদি ধর্মগ্রন্থ। এখানে মা সরস্বতী বই হাতে নিয়ে আমাদের সমাজকে বৈদিক শিক্ষায় বিদ্যার আলোকে আলোকিত করে তোলার জন্য সন্দেশ বহন করেন। মা সরস্বতীর বাহন হাঁস কেন? শ্বেত বর্ণের দেবী মা সরস্বতীর বাহন হলো রাজহাঁস, সাদা রং এবং শুভ্রতার প্রতীক। মা সরস্বতীর বাহন রাজহাঁসের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্যগুণ লক্ষ্য করা যায় যা কিন্তু আর সমস্ত প্রাণীর মধ্যে লক্ষ্য করা যায় না। রাজহাঁস পুকুরে ডুব দিয়ে পাকের মধ্য থেকে পাককে আলাদা করে শুধুমাত্র নিজের খাদ্যটুকু খুঁজে নেয়। সেরকম একজন বিদ্যার্থীকে রাজহংসের ন্যায় জীব জগতের অসার, ভেজাল, অশুভ সবকিছু পরিত্যাগ করে জগৎ সংসার থেকে শুধুমাত্র সাত্ত্বিক জিনিস গ্রহণ করে পারমার্থিক জ্ঞান অর্জন করতে হবে। আমরা এতক্ষণ বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজা কেন করা হয় সেই বিষয়ে আলোচনা করলাম। তার পাশাপাশি মা সরস্বতীকে নিয়ে ছোট বড় প্রশ্ন, যেমন সরস্বতীর হাতে বীণা কেন থাকে, সরস্বতীর রং সাদা কেন হয়, বসন্ত পঞ্চমী কি, ইত্যাদি প্রশ্নের জবাব আলোচনা সাপেক্ষে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।